ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়। বান্দার মাঝে তুমি থাকলে নাম কানে কে? তুমি আল্লাহ একজন হইলে মুমিনের মাঝে কে? আরে তুমি কোথায় আছো সর্বদাই, তুমি কোথায় আছো সর্বদাই, এটাই আমার ইমানে কয়, এটা আমার ইমানে কয়। মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ। ওগো এলাহি পিতা মাতার খেলার চলে, মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার এই আজব নমুনা পিতা মাতা টের পাইল না, আলিমুল গাইবিন আল্লাহ সাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, আমি নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, আল্লাহর মতো দরদি কেউ আসেনি। আল্লাহ কয় বান্দা গুনাহ করছো, অন্যায় করছো, খানা বন্ধ করি নাই, তোমার নাম দিলাম ইনসান, তোমার একটা হাতরে আমি লুলা বানাইয়া দেই নাই, ঠ্যাংডারে ল্যাংড়া বানাইয়া দেই নাই, চোখগুলারে কানা বানাইয়া দেই নাই, কানগুলারে বন্ধ করে দেই নাই। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে 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 গুনার সাগরে সাঁতার কাটো। আমি আল্লাহ বললাম লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। বান্দা কত গুনাহ করছো পাহাড় পরিমাণ, আমি আল্লাহর কাছে এটা কিছু না। কত গুনাহ করছো সাগর পরিমাণ, আল্লাহ কয় আমার কাছে এটা কিছু না। মাবুদ ও দয়াল আল্লাহ, আমি গুনাদি করছি, আমার গুনাদি কি মাফ হইতো না? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী উম্মতের ডাক দিয়া কয় উম্মত আমার জীবনে যত গুনাহ করো ওই গুনার কারণে আল্লাহ কইছে উম্মত শুনা না, আল্লাহ কইছে বান্দা শোনো, ইন্না বাতুসা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হইল শক্ত ধরা। আমার আল্লাহ যদি ধরা ফালায় বান্দা তুমি বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। ও দয়াল আল্লাহ, আমি যে বাঁচতে পারবো না তাহলে আমি বান্দারে বাঁচাইবড়া কেডা? আল্লাহ কয় আমার দরজা যদিও বন্ধ হইয়া যায়, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী অতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করত না। নবী গো কতক্ষণ পর্যন্ত? আমার নবী কয় আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, ওই উম্মতের দলেরা জীবনে যত গুনাহ করছো চিন্তা করো না। উমা গুনাহ আছে না নাই? গুনার কারণে ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? ওরে দিবে তোরা দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোর দোজকের আগুনে, বলেন পড়বে তোর দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোর দোজকের আগুনে। আরে তোর শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। ঠিক না যুবক ভাইরা? ছোট আছিলেন, শরীরে শক্তি ছিল না। যে মুরব্বী ছোট কালে আপনারা আদর করছে, আপনি যখন যুবক হয়েছেন, এই মুরব্বী যদি আপনি গান বাজনা করলে ডাক দেয়, এই মুরব্বীরে গেঙ্গি দিয়ে লইয়া পড়েন। আপনি আমার তো ভালো বোঝেন, ঠিক আছে না আব্বা? আশেক বলে তোর শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। হায় রে কেহ নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, জম ঘুরিবে পিছনে পিছনে, বলেন জম ঘুরিবে পিছনে পিছনে, নিরঞ্জনে দিবে তোলে
নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুন। মুরব্বী বয়স যখন ফরবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। হায় রে, কথাটাই সত্য নিও। আপনার বাপ আপনার মুরব্বী বেটারে যদি কয় কাকা, ও কাকা, কাকা কাকা, চারিবার ডাকবেন। আটকা যদি কেউ ধরে আপনারা তো ডাহে, আসলে ডাক দিছে, ডাক দিছে তো শুনছেন না, বয়স হয়েছে তো শুনি নাই। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। হায় রে, কিছু কিছু কম শুনবি তুই কানে। বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়। ছোট অকর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোড়ে দোজখের আগুনে। বলেন দিবে তোড়ে নিরঞ্জনে দিবে তোড়ে দোজখের আগুন। ও তাই এমন একদিন আসবে চলে, বুকবা সাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে। নবী কইছে রে, দুনিয়াতে তোমরা যা করে এগুলা সঠিক না, ভালোভাবে করো নবীর উম্মত, তাইলে তোমরা বাঁচতে পারবা। যখন দোজখে দিব উম্মত চিন্তা করবো নবী আপনি যা কইছেন এটাই সত্য। এখন আপনার লাগে আমার ফরান কান্দে গো নবী, আপনি আপনারে বাঁচান। আমার নবী কয় শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, আমি নবী তারে শাফাত করে জান্নাতে লইয়া যামু। ও তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। হায় রে, নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে। বলেন পড়বে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, পড়বে তোরে দোজখের আগুনে। ও বন্ধুরে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি আল্লাহর কাছে সাজদায় পড়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে আমার জানতে চাই, আমার উম্মত গুনাহ করব। আপনারা জবান খুলে বলেন, এখানে একজনও আসেননি যে হাত তুলে কইবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আসেননি কেউ? গুনাহ আছে কার কার? আমি এক নাম্বার গুনাহগার, আসেনি গুনাহ? এতে আত্মলে নাকি লেগেছে? আছে তো লোকেরটা কি তৈছে? গুনাহ আছে না নাই? আল্লাহ, জোরে বল আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করো। নামান নবীজির হাদিস, কোন মজলিসে 40 জন থাকে এক লগে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই যে মাফ করো কইছেন, যে কোনো একজন এখানে আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ, জোরে কোন না কা? এখানে যে কোনো একজন আল্লাহর ওলি আছে, এটা রসিল আল্লাহ আমরা দোয়া কবুল করছি আলহামদুলিল্লাহ। নবী আমার সাদ্দার মধ্যে পড়া ডাক দিয়া কয়, উম্মত রে, জীবনে এত গুনাহ করার কারণে আমার উম্মত গুলা বড় পেরেশান হইয়া যাইব। আমার নবীরে সাহাবাই কেরাম কইয়া, রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই, আপনার উম্মত গুলা যে এত গুনাহ করে, উম্মতের গুনাহটি কেমনে মাফ করাইব? স্বাভাবিক নবী গো, কেমনে মাফ করাইব? আমার নবী কই, উম্মত গুনাহটা করছো কত, চিন্তা কইরো না। ইয়া রাসূলুল্লাহ কেন করতাম না? কয় উম্মত তুমি তো গুনাহ করছো না, তোমারে দিয়া গুনাহটি করাইছে। আব্বা গুনাহটি আমরা গুনাহ করছি না, গুনাহ আমরারে দিয়া করাইছে। এই রেজবিয়া দরবারে মুরিদ কেডা কেডা হাত তোলেন? কি তারে আপনার জালালির মুরিদ কেডা কেডা হাত তোলেন? আছে আছে। অন্যান্য দরবারে যারা এবার হাত তোলেন।
অন্য অন্য দরবারে রেজভি এবং জালালি। আর আপনারা কিছু কইতাম না, দরবার যাও আমরা নবীর দল, কথা কন না। নবীর সামনে আঘাত হলে আর রেজভি জালালি চাইবো সমানে ফিটবো, কথা কন না কেন? আমরা কি বই থাকতাম নাকি? কথা কয় না, ঠিক না? ঠিক। আল্লাহর কোরআন নবীর সামনে আঘাত আসতে রেজভি জালালি কোন দরবার দেখার সুযোগ। দরবার ওই সময় দরবারের দিকে নবীর শান রক্ষা করা, ইজ্জত আজমত রক্ষা করা, এটাই আমাদের ইমানি দায়িত্ব, ঠিক না? ঠিক। দরবারের বায়াত গ্রহণ করছ, তুমি জানো নি তুমি গুনাহ করছো না, তোমারে দিয়ে গুনাহটি করাইছে কেডায়? কি আর আল্লাহ গুনাহ করেছে? শয়তানেও না। আল্লাহ কয় আমি আল্লাহ সবার ডিউটি করবো, আমি আল্লাহ একা এত মানুষের ডিউটি করা সম্ভব, তবে আমি আল্লাহ এগুলা করার জন্য কিছু দায়িত্ব দিয়ে দিছি। কথা বুঝছেন নি আপনারা? মনে করেন আজকের মাহফিলটা মসজিদ জালালির বাড়িতে, ঠিক নেই? কেউ বিরিয়ানির দায়িত্বে আছে, কেউ স্টেজ পরিচালনার দায়িত্বে আছে, কেউ বক্তা রিসিভ করার দায়িত্বে আছে। আল্লাহ কয় আমি আল্লাহ জগতে মানুষ পাঠাইয়া মানুষের কোন জায়গা কোন দিকে চলব এটার জন্য আমি আল্লাহ কিছু প্রতিনিধি নিযুক্ত করছি। এখন প্রতিনিধিগুলা কি জানার দরকার আছে। যারা বায়াত গ্রহণ করছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন, যারা করেন নাই আপনারা একটু বোঝার লাগা শোনেন। এ আম্মুজিরা যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কয় তোমারে গুনাহ করবার করানোর জন্য আমি আল্লাহ তোমার ভিতরে একটা নফস দিছি, সোয়াব করানোর লাগে আমি আল্লাহ একটা নফস দিছি। আর গুনাহ করি না সোয়াব করি না দোনোটার দেখবার লাগে আমি আল্লাহ আরেকটা নফস দিছি। মোট কয়টা? আল্লাহ কয় বান্দা এ নফসের তাড়নায় তুমি গুনাহ করো, তুমি মূলত নিজে করো না, নফস তোমার দিয়া গুনাহ করায়। আল্লাহ কি কি নফস? আল্লাহর কোরআন বলে 1 নাম্বার নফস নফসে মুতমাইন্না বালা, 2 নাম্বার নফস নফসে লাওয়ামা সিদা, 3 নাম্বার নফস নফসে আম্মারা গাউরা কাটতেরা। আল্লাহ জানতে চাই এই 3টা নফসের 3টা কাজ। বাজান আমার গভীর মনোযোগ দিবেন। মদিনার কামলিওয়ালা নবী কয় নফসে মুতমাইন্না। মনে করেন আজকের মাহফিলে মানুষ দান করছিনি, তুমি যদি 10 টাকা দান করো নফসে মুতমাইন্না তোমার মনে রে কইব মন রে দান করছ তা আমার কাছে ভালো লাগে, আর একটু কর আরো ভালো লাগবো। এটা হইল নফসে মুতমাইন্না, ভালো কাজ করায়। 2 নাম্বার নফস, ওই নফসের নাম হলো নফসে লাওয়ামা। ভালো করে না খারাপও করে না। আমাদের এলাকার কিছু সাধারণ মানুষ দেখবেন ঢিলা, ভালো করে না খারাপও করে না, রাস্তা দিয়ে সিধা শুধু হাঁটে। এ নফসে লাওয়ামা, এটা সরল সিধা নফস। কিন্তু আল্লাহ কয় বান্দা তোমার ভিতরে আরেকটা নফস দিছি, যে নফসের নাম নফসে আম্মারা। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ডিল লইয়া ইডা লইয়া মানুষের আম গাছে মারে, যদি প্রথম আমটা না পড়ে নফস কয় আরেকটা মার, দ্বিতীয়বার মারলে ফলব। রাস্তা দিয়া যাইতেছে মানুষ মনে করেন কোনো কিছু রোদি দিয়া রাখছে, 1 খাবলা লইয়া লাইছে, নফস কয় এডি হইতো না আরেকটা খাবলা লো তারপরে হইব। গাছ কাটতে গেছে, ঘাস কাটতেছে, ক্ষেতের মধ্যে মানুষ ধন্যা বাইনাইছে, লাল শাক বাইনাইছে, লোভে ফইরা একটা মুঠ ধন্যা একটা মুঠ লাল শাক লইয়া ফেলাইছে। নফসটা ডাক দিয়া কয় আরেকটা মুঠ লত, নাইলে তোর ঘরে হইতো না। ওই নফসের নাম নফসে আম্মারা। আল্লাহ কয় বান্দা এই নফস তোমারে দিয়া খারাপ কাম করায়। একটা খারাপ কাম করলে তোমারে আবার ইঙ্গিত দেয় দ্বিতীয় খারাপ কাম করবার লাগা। মাবুদ
আমরা তো নফসের তাড়নায় পড়ে গুনাহ করছি, আমরার গুনাহটি কি মাফ হইতো না? আল্লাহ কয় বান্দা মাফ হইব, নবীর কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই কেমনে আপনার জীবনের গুনাহটি মাফ হইব? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাপড় ধুই সাবান দিয়া, কাপড় ধুই হুইল পাউডার দিয়া, আমরার কলবের ভিতরে যে এত গুনাহ করছি, এই গুনাহটি দুই মুখী দিয়া। আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লাটি কেমনে পরিষ্কার করবা? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মত যখন আল্লাহ পাকের জিকির করব, খোদার কসম উম্মতের কলব পরিষ্কার হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কলব যদি পরিষ্কার হয় আল্লাহ আমার জান্নাত দিবনি। আল্লাহ কয় শুধু জান্নাত দিত না রে বান্দা, আল্লাহ শুধু জান্নাত দিত না, জান্নাতের মধ্যে আমার আল্লাহ কিছু কোয়ালিটি রাখছে রে বান্দা। জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাকাম, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম। এমন ভাবে আমার আল্লাহ 8টা জান্নাত রাখছে। আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করার আগে জীবনের গুনাহটি মাফ করাইয়া অন্ধকার কবরে যাইতে পারে রে, আমার আল্লাহ কয় ওই বান্দার জন্য স্পেশাল জান্নাত, ওই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া আমার আল্লাহ কয় চিরস্থায়ী বাসিন্দা বানাইয়া দিমু। মাবুদ, আমরা সবাই তো ওই জান্নাতের মধ্যে থাকতে চাই। আল্লাহ কয় জীবনের গুনাহটি তাড়াতাড়ি মাফ করাও। এ বাবারা, বন্ধুরা, আমরা জীবনে যত গুনাহ করলাম আপনারা জবান খুলে বলেন আমরার জীবনের গুনাহটি মাফ করাইতাম চাই কি চাই না? যদি জীবনের গুনাহটি মাফ করাইতে চান চক্ষুটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়াল করেন, নিজের নকশটাকে নিজের মুর্শিদের দিকে মোতাজ্জ করেন। মুর্শিদের কলবটা খাজা বাবার দরবারে মোতাজ্জ হবে, খাজা করিকে নেওয়াদের নকশটা আমার গাউসে পাকের দিকে মোতাজ্জ হবে, গাউসে পাকের নকশটা হবে। এমন ভাবে কানেকশন হইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। শীতকালে গাছের মধ্যে যেমন ভাবে পাতাগুলা লাল হওয়ার পরে ধরলে ফাটাড়ি ফিরা যায়, আল্লাহর বান্দা জীবনে গুনাহ করছো, আল্লাহ বলে ডাক দিলে তোমার জীবনের গুনাহ তেমনে ফিরা যায়। আসেন বাবারা, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ পাকের একতালে একসুরে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিগেলে তুফান চিরবে না গরবান, আসিগেলে তুফান চিরবে না গরবান, মন ফাঁকি উড়া যাইব নিজগন জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা, রিজভী বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি কহিলা যাইও না আর জানো মাওলানা, আমরা যে তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ, তোমার প্রেমে পাগল করে রাখছো আমায় মায়ার ডোরে, আর পাগল বা নাহিয়া রাইখো নাহার মুর্শিদ মাওলানা, আমরা যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দিওয়ানে সে জ্বলে আগুন, দিওয়ানে সে জ্বলে আগুন, নিবাই আগুন কি দিয়া হেলা দূরায় না জোরায়
না রে মাশাআল্লাহ আল্লাহ 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 কে দিয়ানে বাইব আগুন জল দিলে নিবে না জ্বালা নিবে না রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায়রে ও আগুন নিবাইলে নিবে না রে কি দিয়ানি ভাই ভোরে রেজিবি জাল দিলে নিবে না রে মাশাআল্লাহ আল্লাহ শোনাই আমার কোরবানপুরের মা বোনেরা দিনে রাইতে আল্লাহর জিকির কইর সাধনা মাশাআল্লাহ আল্লাহ রাইখো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে রাইখো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে আমারে বলিবা মুর্শিদ কর্ম নেই মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমা সেনা নয়নে নূর নবীর নাম কইরাই আমার ঘুমা সেনা নয়নে আমার বলিবা মুর্শিদ কর্ম নেই মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাব। আমাকে মাহফিল কমিটির ভাইয়েরা বলেছেন পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা করার জন্য। যেই মাহফিলে যাই না কেন আমার শুধু কয় পিতামাতার খেদমতের ওয়াজ করবার লাগা। জিগায় কি লাগা রে, কি লাগা? মা বাবার ওয়াজের সাবজেক্টটা আমারে বারবার দেশ। কয় হুজুর এলাকার মধ্যে মা বাপরা বড় অবহেলিত। বিয়া করার পরে আম্মা আব্বারে বাদ দেয় না, বিয়া করার পরে মা বাপের লগে বালাচরণ করে না, বিয়া করার পরে আম্মা আব্বার প্রতি অত্যাচার করে। না রে যুবক না, শামীম রাজার ওয়াজ শুনবার লাগে আইছ। আল্লাহর কসম আমার ওয়াজ শোনার তোমার কোনো অধিকার নাই যদি তুমি তোমার মা বাপরে বাদ না দাও, যদি তুমি তোমার মা বাপের কলজাত আঘাত দাও। আমার পর্দার অন্তরালের আম্মু জিরা গো, ও আমার কোরবানপুরের মা বোনেরা, এমনও কত সন্তান আছে যে সন্তান তার আর মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে। কেমনে রে তুই তোর বাপরে বাদ দেস না, কেমনে তুই তোর মারে বাদ দেস না? তোর বাপে মানুষের ঘরে ঘরে খাওয়া লাগে, তোর মা মানুষের ঘরে ঘরে খানা লাগে। আরে যে আব্বা নিজের মাথার গাম পায়ে ফালাইয়া ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার পুরা বয়সে মাজা ব্যথা হইয়া গেছে, আব্বা কাম করতে করতে আব্বার পায়ে ব্যথা হইয়া গেছে। যে বাপে দামি কোনো পোশাক পরে নাই, আব্বা সিরা লুঙ্গিটারে জোড়া তালি দিয়া পড়ছে। যে বাপে জোতা পায়ে দিতে দিতে পাড়া মাটির লগে লাগিয়া গেছে। কেমনে তুমি তোমার আব্বাটারে পুরা বেড়া কইয়া ডাক দাও? কত সন্তান আজকের মাহফিলে বৈশা গেছো, তোমার মা তুমি সন্তান রে মাদ্রাসা স্কুলে যাওয়ার সময় 10-5 টাকা হাতে দিয়া দিত, কিন্তু ছায়া দেখতা মার কাপড়টা চিরা, মা সুতা দিয়া সিরাইয়া কাপড়টারে ঘুরে উল্টে ফাল্টে ফিন্দে। কিতা গো মা, সামনে কি আমরা একটা নতুন যা কাপড় পরতে পারেন না? মা ডাক দিয়া কইব সন্তান কেমনে রে পড়তাম, তোর খরচে তো চালাইয়া শেষ করতাম পারি না। আজকে এমনও কপাল পোড়া ফুটাইতে আমার মাহফিলে বসছো, তোমার বাপ কবরে গেছে গা, বাপের 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইবা তোমার ক্ষমতা নাই, বাপ কবরে। তোমার মা তোমার বড় কষ্ট করছে, তুমি তোমার মার মুখে একটু খানা তুলে দিবা এমন ক্ষমতা নাই। ঘরের ভিতরে যদি 3টা টুকরা মাছ রান্না করতো, মা জননী এক বেলা স্বামীটা স্বামীরে দিত, তোমার টুকরাটা তোমারে দিত।
মার মাছের টুকরাটা মা তুইলা রাইকা দিত, আমার ফুতে রাইকা মজা কইরা ভাত খাইব। কেমনে রে ওই মা বাপরে বোর কথা শুইনা দুধা কইরা দাও, কেমনে রে ওই মা বাপের লগে খারাপ আচরণ করো। আরে মা বাপ তোমার দমক দিছে, তোমার কোনো অন্যায় নাই, তবুও তুমি মাথাটা চুপ করে শুইনো। মা বাপ যদি ধমকও দেয় এগুলা চুপ করে শোনার ক্ষমতা ফুতের থাকা লাগে। আব্বা ধমক দেয়, আব্বা মরলে বুঝবা আব্বা তোমার কত বড় দন। আল্লাহ কোরআনে কয় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বান্দা ওয়া'বুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। মুসলমান নামাজ পড়িয়া কপাল কালা বানাইবা, আল্লাহর সঙ্গে শিরিক করলা না, কিন্তু তুমি তোমার মা বাপরে বাদ দিলা না। আল্লাহর কসম এমন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শোনো রে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস শরীফ, নবী আমার বলেন একদিন আমি নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দিতেছি। আমি নবী বক্তব্যরত অবস্থায় আমি দেখলাম একটা বুড়া মহিলা লাঠি বট দিয়া দিয়া মসজিদে নববীর সামনে এসে দাঁড়াইয়া রইছে। নবী আমার ডাক দিয়া কয় আমার নবী। সাহাবায়ে কেরাম বলে আমি দেখলাম। আমার নবী ডাক দিয়া কয় রে সাহাবায়ে কেরাম তোমরা মাঝখান থেকে ফাঁকা কইরা দাও। মনে করেন নবীজি এভাবে বসা, নবীর সামনে অনেক সাহাবায়ে কেরাম। নবী আমার ডাক দিয়া উম্মত, আমার দয়াল নবীর সাহাবীরা কয় নবী দিয়ে এভাবে বসা ছিল, সাহাবায়ে কেরাম রে নবী কয় মাঝখান দিয়া জায়গা কইরা দাও। সাহাবী ডাক দিয়া কয় শুনো, আমি দেখলাম সব সাহাবায়ে কেরাম মাঝখান দিয়া জায়গা কইরা দিছে। আমার নবীর শরীর মুবারক একটা চাদর ছিল, নবীর চাদর মুবারকটা লইয়া আমার নবী যে জায়গায় দাঁড়ানো এই জায়গাটার ভিতরে বিছাইয়া দিছে। বিছাইয়া দেওয়ার পরে আমার দয়াল নবী চাদরটারে বিছাইয়া ওই বুড়া মহিলাটারে দেখলেন সব সাহাবায়ে কেরামের মাঝখান দিয়া নবীর কাছে হাইটা হাইটা আসতেছে লাঠি বট দিয়া দিয়া। নবী আমার ওই বুড়া মহিলাটারে ওই চাদরের মধ্যে বসাইছে। অল্প কিছুক্ষণ ওই বুড়া মহিলাটা চাদরটার ভিতরে বইসা, মহিলাটা যখন চইলা যায় সাহাবায়ে কেরাম কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চাদর মোবারক আমরা এটা পাওয়ার লাগা পাগল, আমরা বড় পাগল, আমরা কাফনের কাপড় আমরা আপনি নবীর চাদর মোবারক দিয়ে দিতাম। কোনদিন আপনি নবীর একটা আসুল মোবারক আপনার পায়ের লগে লাগতো দিছি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিন্তু আপনার চাদর মোবারকটাই বুড়া মহিলাটা কেডা, ওনার কি এত সম্মান নেই? আপনার চাদরটার উপর উইটাই বুড়া মহিলাটা বইছে। আমার নবী কয় সাহাবীরা চিনি উনি কেডায়? নবী গো কে উনি? আমরা তো চিনি না। আমার নবী কয় উনি হইল আমার মা, উনি হইল আমার দুধ মা, উনার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া। নবীর গাল মুবারক বায়া বায়া পানি ফটতাছে, নবীর দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমার নবী কয় সাহাবী রে উনি হইল আমার দুধ মা, ওনার নাম হলো হযরত হালিমা। সাহাবীরা কয় নবী গো ও দয়াল নবীজি, দুধ মারে আপনি এত সম্মান করেন, আপনার আপন মারে তো আপনি নবী দেখেন না, আপনার আপন মারে দেখলে আপনি কত সম্মান করতেন।
আমার নবী কয় সাহাবীরা আমি যদি আমার আপন মাডারে দেখতাম, আমি যদি পাইতাম, আমি নবী আমার নিজের আপন মার কদম মোবারকের কাছে বইসা থাকতাম। আজকা কোরবানপুরে কত মাইয়ারা, কত মহিলারা, কত ফুলাপান, কত মুরব্বীরা আজকে মাহফিলে বসছেন। আপনার আর মা কবরে, আপনার আর বাবা কবরে। মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, সবার চেহারা দেখবেন, কিন্তু মা বাবার চেহারা দেখতেন না। আপনার মা বাবা যখন বেঁচে ছিল রে বাবারা, আপনার মা বাবা আপনি বাড়িতে আসার আগে রাত্রে একবার রাস্তার দিকে যায়, একবার বাড়িতে আসে, মা বারবার আপনার বাপের ডাক দিয়ে কত, ও মুখের বাপ, যা দেখেন না আমার পুত্রানি আইতেছে, একটু আগে আসান। এখন মা নাই, বাপ নাই, কেউ একটাবার আগে তোমার দেখে না। মা জননী রাইতের খানাটা তুমি ফুতের লেগে খাইতো না, আইলে এক লগে বইয়া বইয়া খাইবো। এখন তোমার মা নাই, তোমার বউ বউয়ের মতো ঘুমাই, সন্তান সন্তানের মতো ঘুমাই, কেউ একটা বার খবর নেয় না, তোমার খানার খবর নেয় না। আগে এক বেলা খানা না খাইনে তোমার মা কানের কাছে ঘ্যান ঘ্যান করতো, কিরে ফুট খাইছস না, ফেটটা দি তোর ফেটের লগে ফুটের লগে লাগিয়া গেছে। এখন 3 বেলা খানা না খাইনে কেউ একবার আইয়া জিগায় না। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানি, শুধু বাবা নেই, শুধু মানি, শুধু বাবা নেই। পানের বাটাটা পরে আছে, চশমাটা সাইডে রাখা আছে, হারানো স্মৃতিগুলো শুধু মনে পড়ে, বাবার কথা আমার শুধু মনে পড়ে, মায়ের কথা আমার শুধু মনে পড়ে, সবাই আছে শুধু মানি, শুধু বাবা নেই। এ ফুলাফান এখন বুঝি আর অগ্রতা দেখাও না, এখন বুঝি আর কানে কানে কথা কও না। জানি ফুলাফান সবাই মা বাপের পাগল, বাড়িতে কেউ থাকুক আর না থাকুক, সন্তানগুলা মা বাবার চেহারাটা দেখ